أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে বসার জন্য আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে স্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। এর মধ্যে 2 নম্বর সূরা হলো সূরা বাকারা। 155 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমরা যদি এই আয়াতের উপর আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। জান্নাতে তো আমরা সকলে যেতে চাই ইনশাআল্লাহ। তাহলে কিছু পরীক্ষা দিতে হবে। জান্নাতে যেতে হলে কিছু পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যেই আল্লাহ পাককে রাজি করতে চাবে, জান্নাতে যেতে চাবে, আল্লাহ পাক তারই পরীক্ষা নেবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দেবে। আল্লাহ পাক কোরআনের 2 নম্বর আয়াত 2 নম্বর সূরা সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন আমি তোমাদেরকে কিছু জিনিস দ্বারা পরীক্ষা নিব। যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হও, কি বিষয়গুলো আল্লাহ পাক বলেন ক্ষুধার্ত দ্বারা আল্লাহ পাক পরীক্ষা নেবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال ফলমূল শস্য যেগুলো মানুষ বুনে এগুলো কমিয়ে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেবে। ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ।
এবং বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। একটু অন্তর ফেরা বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তিনজন ব্যক্তিকে পরীক্ষা নেয়। সফরে বের হয়ে গেছে, যাইতে যাইতে মরুভূমি এলাকা, বিশাল বড় ঝড় তুফান আরম্ভ হয়ে গেল। কোথাও জায়গা নাই, লোক নাই, ঘর বাড়ি নাই, কোথায় যাবে? তাদের পাশেই দেখে বিশাল বড় একটা পাহাড়। পাহাড়ের কাছে গেলেন, যা দেখে বিশাল বড় একটা গুহা। এই তিনজন লোক গুহার ভিতরে ঢুকে যায়। বাহিরে বিশাল বড় প্লাবন, ঝড় তুফান। যে ঝড়ের কারণে বিশাল বড় একটা পাথর, বিশাল বড় একটা পাথর আইসা ওই গুহার মুখটা আটকে গেছে। গুহার মুখটা যখন আটকে গেছে, কিভাবে বের হবে? আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের দ্বিতীয় আলোচক বক্তা আলেম দ্বীন আল্লাহ পাক রব্বুল আলামিন